হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি হচ্ছে আমি গ্রামে যাব, তার প্রিপারেশন নিচ্ছি। বাড়িতে যাওয়ার আগে আমি সব মশলা ঢাকার থেকে নিয়ে নিই, কারণ গ্রামে এগুলো ম্যানেজ করা খুব কষ্ট কোরবানি ঈদের আগে। এখানে এলাচ দারচিনি আমি সব কিছু ব্লেন্ড করে বক্সে করে নিয়ে নিচ্ছি। আর আদাও নিয়ে নিয়েছি, রসুন অলরেডি আমার শাশুড়ি মা রেডি করে রেখেছে। আর বাকি সব কিছু আমি রেডি করে নিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ গ্রামে সব কিছু ম্যানেজ করে একটু কষ্ট হয়ে যায়। এখানে এলাচ দারচিনি আমি একসাথে কিছুক্ষণ না, মানে প্রায় 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। ভিজালে একটু নরম হয়ে যায়, তারপরে আমি ব্লেন্ডার করে এটা রেখেছি। আর এইদিকে আমি আদাটাও ব্লেন্ড করে আগে থাকতে বরফ করে নিয়েছি, কারণ এরকম হলে যাতে রাস্তায় নষ্ট হবে না। আর ওইদিকে আমি এলাচ দারচিনি ব্লেন্ডটাও আমি বরফ ঠান্ডা করে যাতে আইস হয়ে যায়, নষ্ট না হয়, এই জন্য ওটা করে নিয়েছি। আমি একদিন আগে সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে আমি এগুলো সব কিছু গুছিয়ে রেখে আগের মতো করে নিচ্ছি, ফ্রিজের উপরটা ঠিকঠাক করে নিচ্ছি, কারণ যেভাবে ছিল ওইভাবে। আর ওদিকে আমার হাজব্যান্ড স্বপ্ন থেকে সব বাকি যে মশলা বা জিনিসপত্র আছে সব কিছু রেডি করে নিচ্ছে, কারণ এগুলো সব কিছু নিয়ে যেতে হবে। গ্রামে বাজার দূরে এগুলো পাওয়া যায় না। তো আমরা যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগে, চিনি, দুধ, চায়ের গুঁড়া, এভরিথিং আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। মেনলি মশলাগুলো যেগুলো ওইখানের বাজারে ভালো মানের পাওয়া যায় না, ওগুলো আমি নিয়ে নিচ্ছি। যেহেতু কোরবানি ঈদ, আর মাটির চুলায় কালা ভুনা খাওয়ার মজাই আলাদা, এই জন্য আমি কালা ভুনার মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এটা জুসের গুঁড়াটাও নিয়ে নিয়েছি, কারণ অনেক গেস্ট আসে, সবাইকে দিতে হয়। তো যাবতীয় প্রয়োজনীয় যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। প্রায় সপ্তাহ 10 দিনের জন্য থাকা হবে। বাকি যা লাগবে ওইখানে গ্রামে গিয়ে ওগুলো কিনবো, যেগুলো সহজে ভালো মানেরটা পাওয়া যায় না, ওগুলো আমি আগেই ঢাকা থেকে নিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির মশলা থেকে শুরু করে সব কিছু। আর এইদিকে আমি এই মাজুনিগুলো নিয়েছি। এগুলো পাওয়া যায়, কিন্তু আমার হাতের কাছে ছিল বিধায়, ঘরে ছিল বিধায় আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে ম্যাগি মশলাও নিয়েছি, আর হালিম মিক্স নিলাম, কারণ খাওয়া হবে সবাই মিলে একসাথে, গ্রামে টুকিটাকি খাওয়া হয়। আর এগুলো আমি বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি, যে বাড়িতে আমাদের কিছু বেবিরা আছে, তো ওদের জন্য আমি নিয়ে নিয়েছি। আর এখানে ওয়াফেলগুলো আছে, এগুলো নিয়েছি, যে সবাইকে আমি একটা একটা করে দিব। অনেক বাচ্চারাই আসে, তো সবাইকে আমি দিব। তো আমি আমার খাওয়ার জন্য গ্রিন টি আর এই কফি নিচ্ছি। আর বাকি কফিগুলো বড় বাজারে আমার হাজব্যান্ড যখন বাজার করতে যাবে গ্রামে গিয়ে, ও বলেছে এনে দিবে। আমি ইনস্ট্যান্ট খাওয়ার জন্য এগুলো নিয়ে নিয়েছি, যে যাতে গেলে কোনো কিছু শর্ট না পড়ে। আর এই পেস্টটা আমার শাশুড়ি মা নিতে বলেছে ওনার জন্য। আর এখানে জায়না আর আমার জন্য নুডলসগুলো নিয়ে নিয়েছি, বাকিগুলো গ্রামে থেকে কিনে নেবে। আর এইদিকে বাসে খাওয়ার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, কারণ যেখানে হোটেল ব্রেক দেয় ওখানে খাওয়ার মতো রুচি আমার হয় না। ওইখানে কোনো রকম আমরা ওয়াশরুমের কাজটা সারি, খুবই বাজে অবস্থা থাকে, বাজে পরিবেশ। আর এখানে নুডলস করে নিচ্ছি, নুডলস, চিকেন ফ্রাই, ডিম সিদ্ধ, যাতে আমরা অনেক টাইম লেগে যাবে। আর যে ওয়েদারের অবস্থা খুবই বৃষ্টি, ঢাকা থেকে বের হতে অনেক টাইম লেগে যাবে, যাতে ক্ষুধা না লাগে রাস্তায়, এই জন্য এগুলো নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ফ্রাই করে নিব, এভাবে ভেজে নিচ্ছি। আর বক্সে করে এভাবে আমি 2 বক্স আলাদা করে আমার হাজব্যান্ডটা নিয়ে নিলাম। আর আমি কিছু আমও কেটে নিয়েছি, যাতে ওখানে খাওয়া যায় বাসে বসে বসে। আর ওয়ান টাইম স্পুনগুলো নিয়েছি, যাতে কোনো প্রবলেম না হয়। তো আমার কাজ সব শেষ হয়ে গেছে, গুছানো শেষ হয়ে গেছে ব্যাগ ট্যাগ। তো এখানে ওয়েদার যে অবস্থা, আমরা ওয়েট করছি যাতে ওয়েদারটা ভালো হয়। ঝুমঝুম করে বৃষ্টি নেমে গিয়ে যাবে একটু পরেই। তো ওয়েট করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা এখনও বের হতে পারছি না। তো আমরা একটা সিএনজিও পাওয়া যাচ্ছিল না, সিএনজি ডেকেছি উবারে। দেন এখানে রাস্তার যে অবস্থা, মানে যেতে খুবই কষ্ট হয়েছে আমাদের। রাস্তায় পানি জমে গেছে জায়গায় জায়গায়, ভাঙা চূড়া, আরও পানি
জমে জলাবদ্ধতা হয়ে গেছে, যার কারণে খুবই কষ্ট হয়েছে। এই যে দেখতেই পারছেন এত পরিমাণ পানি, আমাদের হচ্ছে মতিঝিলে যেতেই হচ্ছে গুলশান সাইড থেকে 2 ঘন্টা লেগে গিয়েছে। খুবই কষ্ট হয়েছে, মানে হচ্ছে যে নৌকার উপর, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে বাস কাউন্টারে বসে আমরা বাসের জন্য ওয়েট করছি। তো সব ব্যাগ ট্যাগ নিয়ে, আরও হচ্ছে কাদা, একদম স্যাঁতসেঁতে অবস্থা। তো কোনো রকম হচ্ছে আমরা বাসে উঠলাম। তো বাসে উঠেও যে স্যাঁতসেঁতে ভাব আর একটা বাজে স্মেল হচ্ছিল, যে এজন্য আমি মাস্ক আর খুলিনি, কারণ খুবই বাজে স্মেল। আমার খুবই মানে বমি লাগছিল, কারণ এত বাজে স্মেল ছিল। স্যাঁতসেঁতে সবার একটা মানে স্প্রে করতে করতে বেচারা কন্ট্রাক্টর হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এখানে বাস স্টার্ট হয়ে গেল তখন। আর এই যে ফাইনালি হচ্ছে আমাদের হোটেল ব্রেক দিয়েছে হচ্ছে জমজমে। জমজমে হচ্ছে আমরা ওয়াশরুমে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে বাসে উঠবো। অলরেডি আমরা এখানে হোটেল ব্রেকের কিছুক্ষণ আগে আমরা আমাদের টিফিনের খাওয়াগুলো শেষ করেছি। তো এখানে খুবই টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। আমরা হচ্ছে চৌমনি হচ্ছে বাস থেকে নেমে আবার সিএনজি নিয়েছি। আর যেহেতু আমরা নোয়াখালী যাচ্ছি, তো হচ্ছে চৌমনি থেকে আমরা হচ্ছে পরে সিএনজিতে উঠে আমাদের শ্বশুর বাড়ি যাব। তো ফাইনালি এখানে হচ্ছে আমরা পৌঁছে গেছি। পৌঁছাতে রাত 2টা বেজে গেছে। আর এখানে হচ্ছে আমার ছেলে আসতে না আসতেই তার হচ্ছে যে আমার ননদ জায়েরের হচ্ছে ফুপি ও মুনা ডাকে। তো মনীষা ওর জন্য আগেই টয়গুলো কিনে রেখেছিল। তো আমার ছেলে বাসা থেকেই যখন ভিডিও কলে দেখেছিল এগুলো, সে অস্থির হয়ে গেছে। আমার ছেলে ফ্রেশ হয়েই খেলতে বসে গিয়েছে। তো এত পরিমাণ ক্ষুধা লেগেছে। তো আমরা হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের জন্য হচ্ছে পুকুরের মাছ রান্না করেছে, গাছের সবজি দিয়ে তরকারি রান্না করেছে, তারপর চিকেন রান্না করেছে। তো ঝটপট খেয়ে নেব আজকে এখানেই। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।